নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। ভক্তি ভক্তি কি যে সে কথা? না হোক, তবু তোমার মমতা তো আছে, স্নেহপ্রীতি তো আছে। এ তোমার সহজাত। নিজের প্রতি মমতা, সন্তানের প্রতি স্নেহ, পত্নীর প্রতি প্রীতি, এসব স্বাভাবিক প্রবৃত্তি নিম্নগামী। বাদ দিয়ে এই নিম্নগামী স্রোতকে ভিন্নগামী করে দাও, ঊর্ধ্বগামী করে দাও। প্রীতি ও সরলতা, ভক্তি ও তরলতা। বাঁধের কাছটায় বাঁক ঘুরে প্রবলতর বেগে বয়ে যাবে জলস্রোত। প্রীতি ভক্তিতে উচ্ছ্বসিত হবে। গাছের মূলটি ঊর্ধ্বমুখী, শাখাগুলি নতমুখ। তোমার ভালোবাসার অঙ্কুরটি ঊর্ধ্বমুখ করে দাও। পরে বিতত শাখায় নত হয়ে জগজ্জনকে সে ছায়া দেবে, শান্তি দেবে। তোমরা তো সংসারে থাকবে, তা একটু গোলাপি নেশা করে থাকো। ঠাকুর বললেন অশ্বিনী দত্তকে, কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে। তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে ন্যাংটো ভ্যাংটো হয়ে পড়ে থাকবে। দক্ষিণেশ্বরে এসেছে অশ্বিনী, সাধ পরমহংসকে দেখবে। কিন্তু কে পরমহংস? আহা, দেখতে পাচ্ছে না? ওই যে তাকিয়ায় ঠেসান দিয়ে বসে আছেন। কে একজন ঘরের মধ্যে দেখিয়ে দিল আঙুল দিয়ে। ওই তাকিয়ায় ঠেস দেওয়ার নমুনা নাকি? তাকিয়ায় কি করে ঠেস দিয়ে বসতে হয় আমারই চালের তাই জানে না। তবে নিশ্চয়ই ইনিই পরমহংস হবেন। একখানা কালো পেরে ধুতি পরনে বসে আছেন, পা দুখানি উঁচু করে, তাও দু হাত দিয়ে জড়িয়ে, আধা চিত অবস্থায়। কেশব সেন তখন বেঁচে এসেছে ঠাকুরের কাছে। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে ঠাকুরও তেমনি প্রণাম করলেন, সমাধিস্থ হয়ে গেলেন। অশ্বিনী ভাবল, এ আবার কোন ঢং? সমাধি ভঙ্গের পর কেশবকে বলছেন ঠাকুর, হ্যাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নেই। সিঁড়ি দিয়ে উঠছেন বাবু, এক পা ফেলে আর এক পা ফেলতেই উফ কি হলো বলে অজ্ঞান। ধরো ধরো, ডাক্তার ডাকো। ডাক্তার আসবার আগেই হয়ে গেল। এই তো বীরত্ব। এরা বলেন ঈশ্বর নেই। ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব, যাকে বলে সন্তরণে সিন্ধু গমন। এ কি গৃহস্থর পক্ষে সম্ভব নয়? কি করে হবে? একবার ডুববে, একবার উঠবে, একেবারে ডুবে যাবে কি করে? ওই যা বলেছি, গোলাপি নেশার বেশি হবে না কেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আহা, দেবেন্দ্র দেবেন্দ্র দেবেন্দ্রের উদ্দেশ্যে প্রণাম করলেন ঠাকুর। বললেন, তবে কি জানো, এক গৃহস্থের বাড়ি দুর্গোৎসব হতো, পাঁঠা বলি হতো উদয়াস্ত। কয়েক বছর ধরে বলি আর সেরকম ধুমধাম নেই। কি ব্যাপার? একজন এসে জিজ্ঞাসা করলে, আজকাল আর বলি নেই কেন? আজকাল আর বলি নেই কেন? আর বলি, গৃহস্থ বললে, এখন দাঁত পড়ে গেছে যে। দেবেন্দ্র এখন তাই ধ্যান ধারণা করেছে, তা করবেই তো। তা কিন্তু খুব মানুষ দেবেন্দ্র। কীর্তন আরম্ভ হলো এবং তারপর যা ঘটল অশ্বিনী তা কোনোদিন কল্পনায়ও আনেনি। ঠাকুর নাচতে শুরু করলেন, সঙ্গে কেশব আর যারা যারা ছিল সকলে। মহাকাশে নক্ষত্র নর্তন, সূর্য নাচছে, সঙ্গে সঙ্গে গ্রহ তারকারাও নাচছে। নিজে নেচে আর সকলকেও নাচান। অশ্বিনীর সন্দেহ রইল না,
এই পরমহংস। ওং নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।